বন্ধুরা, আবারও আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি। আমি অনুপম দেবকানন্দ। আমরা আছি বসনিয়ার ভেলিকা ক্লাদুসা নামে একটি জায়গায়, যেটি ক্রোয়েশিয়া এবং বসনিয়ার সীমান্তে অবস্থিত। এবং আপনারা জানেন যে আমি এবং আমার সহকর্মী আরাফাতুল ইসলাম আমরা গত দুদিন ধরে এখানে আছি, এবং যেই শরণার্থীরা আটকা পড়েছেন, বিশেষ করে কয়েক শত বাংলাদেশি, তারা কিভাবে এখানে জঙ্গলে, ক্যাম্পে এবং পরিত্যক্ত ফ্যাক্টরিতে দিন যাপন করছেন সেটি নিয়ে আমরা আপনাদের প্রতিবেদন জানাচ্ছিলাম। এখন আপনারা যেই চিত্রটি দেখতে পাচ্ছেন আমাদের পেছনেই, একটি মাঠে ভেলিকা ক্লাদুসার যেটি ক্যাম্প এবং যে জঙ্গলে তারা থাকছেন সেটির মাঝখানে অবস্থিত। সেখানে শত শত বাংলাদেশি এবং বাংলাদেশি ছাড়াও বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, এরকম বিভিন্ন দেশ থেকে আসা যারা শরণার্থী আছেন তারা জড়ো হয়েছেন। এবং আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে শরণার্থীদের মুখেই শুনে থাকবেন যে তারা বলছিলেন যে গেম মারার কথা। এবং এই গেম মারা বলতে তারা আসলে বোঝাচ্ছিলেন যে গাড়িতে করে অথবা হেঁটে ক্রোয়েশিয়া সীমান্তে তারা যান, এবং সীমান্তে যে পুলিশ রয়েছে বা সীমান্ত রক্ষী রয়েছে তাদেরকে ফাঁকি দিয়ে তারা ইউরোপীয় ইউনিয়নে ঢোকার চেষ্টা করেন। এরই মধ্যে অনেকে যারা কয়েক মাস ধরে আছেন তারা একাধিকবার এই ধরনের চেষ্টা করেছেন গেম মারার। এবং আমরা যতজনের সাথে কথা বলছিলাম তারা সবাই কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে তারা কয়েক মাসে 10-12 বারও অনেকে এই গেম মারা যেটিকে বলে সেটির তারা চেষ্টা করেছেন। এবং তাদের সবারই আসলে 15 থেকে 16 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এখন যে জায়গায় তারা যাচ্ছেন সেই জায়গায় তারা হেঁটে যাবেন না, তাদেরকে বাসে নিয়ে একটি জায়গায় ছেড়ে দেওয়া হবে এবং সেখান থেকে তারা হেঁটে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করবেন। তাদের অনেকেই আমাদেরকে বলছেন যে তাদের লক্ষ্য হলো ইটালি যাওয়া বা ফ্রান্স যাওয়া, এবং বেশিরভাগই কিন্তু অন্তত 20% তারা যেতে পারেন, 80%ই ফেরত আসেন। তারা অনেকেই আসলে আমাদের সাথে সরাসরি কথা বলতে চান না, কারণ তাদের পরিবারের অনেকে জানেন না যে তারা এই অবস্থায় আছেন। এবং যারা আমাদেরকে দেখছেন তারাও অনেকে বলছেন যে আর কেউ যাতে এই অবস্থায় যাওয়ার জন্য এই সব দেশে না আসেন, এই বাজে অবস্থায়, এই বাজে পরিস্থিতি জানলে তারা নিজেরাও আসতেন না, এরকমও অনেকে বলছেন। এবং তাদের পরিবারের অনেকে জানেন না যে তারা এই অবস্থায় বসনিয়ার জঙ্গলে বা অন্যান্য জায়গায় দিন কাটাচ্ছেন, ফলে তারা অনেকেই আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না। তারপরে আমরা চেষ্টা করব কারো কারোর সঙ্গে কথা বলার। আপনি তো আপনার সঙ্গে আমাদের কথা হয়েছে এর আগে। জি ভাই। এই গেম মারা জি জি। এটি সম্পর্কে আমাদের একটু বলুন তো, এখানে কিভাবে কি হবে? এটা আমার নাম, খবর পেলেন কিভাবে? আপনার নামটা বলে তারপরে। আমার নাম অলিউর রহমান। এই গেমের সম্পর্কে ভাই, এটাই আমরা এই জায়গাতে বসনিয়ার খালাতুষা মাটিতে আমার প্রায় 5-6 মাস রানিং চলে, প্রায় 10-12টা গেম মারছি। গেম বলতে আমরা মনে করেন 20 জন 30 জন করে একটা গ্রুপ বানানো হইব। 20 জন লোক এখন। এই গ্রুপটা কে বানায়? এই গ্রুপটা দালাল আছে ওই জায়গাতে, দালালে আমরা এটা আজকে যাইতেছি আমরা টেস্কির গেমে। মনে করেন 2 দিন বা 3 দিন এর মতো হাঁটা লাগবো। আর আরেকটা গেম আছে আপনার মনে করেন সুলবেনিয়া গাড়ি লাগায়, সেটা মনে করেন 10-12 দিনের মতো আমাদের হেঁটে যেতে হয়। তাহলে এখন এই গেমটা আপনি কি বলছেন? আমরা শুনছিলাম যে অনেকেই বলছেন যে এটা ভুসির গেম। ভুসির গেম মানে কি? বুঝে উনি এজেন্ট আর কি। ভুসি একজন এজেন্ট। উনি কোন দেশের? এই দেশেরই? উনি পাকিস্তানি। আচ্ছা। তারপরে এখান থেকে আপনাদের কোথায় নিয়ে যাওয়া হবে গাড়িতে? এখান থেকে আমাদেরকে বাঞ্জালুকা নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তারপরে কতদিন হাঁটতে হবে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য? 2 দিন। 2 দিন। এর আগে আপনি বলছেন যে আপনি আরো 12 বার গেম মারছেন। এই 12 বারই তো নিশ্চয়ই ফেরত আসতে হচ্ছে না, এলে তো আপনার সাথে আর আমরা কথা বলতাম না। তো এই অভিজ্ঞতাটা একটু বলেন তো, যে কি সীমান্তে গিয়ে কোন জায়গায় আপনি ধরা পড়েন এবং কিভাবে আপনাকে ফেরত পাঠানো হয়? আমি এই পর্যন্ত 2 বার সুলবেনিয়াতে গেছি। স্লোভেনিয়া পর্যন্ত চলে গেছেন, মানে ক্রোয়েশিয়া পার হয়ে? তারপরে আপনাকে কেন ফেরত আসতে হলো? তারপরে এই জায়গাতে বর্ডার সাইডে সুলবেনিয়াতে ধরলে মনে হয় পুলিশ, আবার ক্রোয়েশিয়ার পুলিশের হাতে আমাদেরকে ডিপোর্ট দেয়, বুঝছেন নি? ওই জায়গাতে আমাদেরকে ডিপোর্ট দিছে। ডিপোর্ট দেওয়ার মধ্যে ক্রোয়েশিয়ার পুলিশে না বর্ডারে, বসনিয়ার বর্ডারে না ডিপোর্ট দেয়। ডিপোর্ট দেওয়ার সময় অত্যাচার করে, মারপিট করে। তারপরেও আবার আপনি জানেন যে আপনি ধরা পড়লে আবার মার খেতে হবে, তারপরেও আসছি, অনেক টাকা পয়সা খরচ গেছে, বুঝছেন নি? এর জন্য তো আবার এইবার কত টাকা লাগতেছে আপনার? এবার প্রায় 4 লক্ষ টাকা এটা অ্যাডভান্স দিতে হয়েছে তারে, এবং আপনি পৌঁছাই করে রাখা হয়েছে। কিরকম গ্যারান্টি এটা? এটা মনে হয় গিরিশে একটা দোকানের মধ্যে, যে কোনো আপনার পরিচিত দোকানে রাখলে ওই সমস্যা নেই। আচ্ছা, এখন তাইলে আপনি কত, মানে আপনার সাথে এর আগে 10-12 বার যতবার গেছেন এর মধ্যে কতজন ঢুকতে পারছে আর কতজন ঢুকতে পারে নাই? আমার সাথে অনেক লোক গেছে, আমরা প্রায় গোটা কয়েকজন রয়েছি। অনেক লোক ট্রাই করতে করতে গেছে।
তারা চলে গেছে এবং আপনি খবরও পাইছেন যে তারা যাইতে পারছে। জি না। এখন আপনি কি মানে আপনি নিজে আসছেন ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু বান্ধব বা কেউ যদি আসতে চায়, ওদেরকে তো আমি না করবো আসার জন্য। কেন বলেন তো তো? অনেক কষ্ট, অনেক দুঃখে সুখে দিন যাইতেছে আমাদের। এখানে আর কেউ কি আমাদের সাথে কথা বলতে চান? আপনি আপনি কি যাচ্ছেন? জি, যাচ্ছি। আপনার নামটা বলুন। আমার নাম কামরান আহমেদ চৌধুরী। তো কোন জায়গা থেকে এসেছেন? সিলেট থেকে, সিলেট বিয়ানীবাজার থানা আমার। তো এখানে বুশির গেমটা খুব প্রচলিত হয়েছে, যে বুশির গেম খুব বেশি যাইতেছে। বর্তমানে 3টা গেম পৌঁছাই দিছে বুশি, 90 জন 70 জন করিয়া, বুঝছেন? এখানে পুরো বাঙালি একসাথে সবাই বুশির গেম মারবে, বুঝছেন? প্রথমে আসিল বুশির গেম 3,60,000 টাকা, আর এখন তো বর্তমানে 4 লক্ষ টাকা হয়ে গেছে, কারণ ও 3টা গেম পৌঁছাই দিছে না। এখন বাঙালি প্রচুর হয়ে গেছে, বা পাকিস্তানি, আফগানি, মুরুক্কো প্রচুর মানুষ যাইতেছে। এর কারণে মনে রাখো আপনার ডিমান্ড বাইরে গেছে। ডিমান্ড বাইরে গেছে। আগে প্রথমে আসিল 3600, এখন বর্তমানে 4,000 টাকা। তো এইটা যদি আজকে যদি যারা যাচ্ছে তারা না পৌঁছাইতে পারে, তারা যদি ফেরত আসে তাহলে টাকা দিতে হবে না? জি না, টাকা দিতে হবে না। ওই টাকাটা মনোরকা একটা মিডিয়ার কাছে রাখা হয়। মনোরকা গ্রিসে আছে কিছু মানুষ, মনোর পরিচিত বড় এজেন্ট, তারার মাঝখানে রাখা হইব। তার কাছে অন্য দোকান আছে, তারা বিশ্বাস করে, মনে পাকিস্তানি যারা আছে এরা বিশ্বাস করে, তার বাঙালি হলে বিশ্বাস করার পরে ওখানে টাকা রাখা হইব। ওখানে টাকা রাখানোর পরে আপনি কল দিবা বলে ওখানে আমার টাকা রাখা হয়েছে নি, তখন হে কইব না তার টাকা 4 লক্ষ টাকা আমার কাছে আছে। যদি তাকে 4 লক্ষ টাকা, তাইলে তো হে কল দেওয়ার লোকের সাথে সাথে হে জানবো। জানার পরে মনে আপনি গেমও যাইবার বাসেও যে সময় ট্যাক্সিতে উঠতা, বুঝছেন? ওই সময় কল করবো, কল করিয়ে দেখাবো আবার গ্রান্টটা ঠিক আছে, ইটালিত গিয়ে আপনি পৌঁছিছেন, বাঙালি যাতে পাকিস্তানি গেছে টাকা দিব। আচ্ছা, আমরা ভাই আপনি কই যাচ্ছেন? আজকে তো বুশির গেম না, বুশির গেমে যাচ্ছেন। খুব বসির গেম ভাই। তো আমরা তো শুনছি যে যাওয়ার পরে কেউ যদি যাইতে না পারে তাহলে ক্রোয়েশিয়ার পুলিশ সবকিছু রাইখা দেয়, কিন্তু আপনার পিঠে তো বিশাল ব্যাগ দেখা যাচ্ছে। আপনার যদি ফেরত আসতে হয় তো আপনার কিছুই থাকবে না। আসলে ক্রোয়েশিয়া বর্ডার পার হইয়া গেলে পুলিশে ধরলে সবগুলো রাখবো, এবার তো আমরা গেছি না। আর বসির গেম যেটা আমরা 15 দিন ধরে সিরিয়াল লেখছি, বুঝছো নি? এখানে আগে সিরিয়াল তোলা লাগে, লেখা পরে অনকু দেখা যায় এখানে আইসি আইয়া দেখা যায় আর এখানে 90 জন মানুষ দিব, মানুষ হইব 200 জন। তো আমরা আজকেও যাইতে পারবো কি? এটা সম্ভব নয়। হয়তো গাড়ি আইলো উঠতে পারবা কিনা গ্যারান্টি নাই। এই গ্যারান্টি নাই। মনে করি 15 দিন পরে সিরিয়াল পাইলাম অনকু দেখা যায় এখানে মানুষ 200 হইব, বুঝছো? 200-র মাঝে মানুষ নিব 60 জন। তো আরো 15 দিন হয়তো অপেক্ষা করা লাগবো। তো আজকে কয়জন যাবে জানেন? আজকে 60 থেকে 70 জন যাইব। কিন্তু এখানে তো আমি লোক দেখতেছি মনে হয় 400-500-র মতো তো মিনিমাম হবে। জি, 200-300 হইব। তাহলে এখানে সিরিয়াল কেমনে হবে নাকি গায়ের জোরে যে আগে উঠতে পারে? যে আগে উঠতে পারে আর বাসাইবো একটা, বুঝছেন নি? আচ্ছা, কিন্তু কোনো লিস্ট টিস্ট কোনো কিছু নাই, মানে আগে আসলে আগে যাবেন এরকম কোনো কিছু নাই? এই লিস্ট আছে, তারা করে বলা জানতাম না। লিস্ট এলাও নাই। আচ্ছা, এমনি আপনারা তো এই গেমে যাচ্ছেন। জি 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 এত রিস্ক নিয়ে এই সবকিছু নিয়ে টিয়ে রওনা হইছেন, পরে আসবেন সময় তো বলে যে কাপড় চোপড় আনতে দেয় না। জি সব রাইখা দেয়। তাহলে এত কিছু নিয়ে যাওয়ার কি ঠিক হচ্ছে? এতগুলো না নিলে বাঁচতে পারবো না তো, মারা যাবো। যারা নিয়ে যায় ওরা খাবার দাবার তো কিছু দেয় না, না, সব নিজের। সব নিজের। কত টাকা খরচ হইতেছে সবকিছু মিলায়, মানে প্রতি গেমে কত টাকা খরচ? প্রতি গেমে ম্যাক্সিমাম বাংলার 15,000, 150 ইউরো। 150 ইউরো। আর মেইন যে টাকাটা যে 4,000 টাকা দিতে হয় ওইটা তো একবার যেবার পৌঁছাবেন। জি, পৌঁছে গেলে 4,000 টাকা আপনার ক্যাশ দেওয়া লাগবে। আচ্ছা 4,000 ইউরো, বাংলা 4 লাখ টাকা। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কতবার চেষ্টা করছেন? আমি তো প্রায় 6 বার চেষ্টা করছি, ও লাগায় 6 বার, কিন্তু আজকে উঠতে পারবো কি না পারবো কোনো গ্যারান্টি নাই। তারপরে যদি যাইতে না পারেন আবার কি এই এইখানেই আসবেন? জি জি জি, এখানে জি না, এখানেই। শীত পড়ে গেলে কি করবেন তাহলে? শীত পরে গেলে তো আর কি করবো, এখানে তো টাকাই লাগবে, গেমে তো আর যেতে পারবো না। আপনি একটু বলেন তো যে এই যে সবাই গেমে যাচ্ছে, বসনিয়ার পুলিশ তো জানে, আমরা যেহেতু জানি একটা খোলা জায়গায় সবাই জড়ো হয়েছে, এখন বাস আসছে, বাস এসে পড়েছে, আপনারা দোয়া করবেন। টাটা, বাই বাই। বাস আইছে এখন জয় বাংলা, জয় বাংলা। আপনারা দেখতে পাচ্ছেন সবাই দৌড়াচ্ছেন, আমাদের সাথে কথা না শেষ করেই দৌড়াচ্ছেন, কারণ তাদের সবচেয়ে জরুরি যে কাজটা, যে জন্য তারা এখানে রাতের পর রাত কষ্ট করে থাকছেন, তারা এটা বলছেন বুশির গেম, অর্থাৎ বুশি নামে একজন ব্যক্তি আছেন যিনি সম্ভবত পাকিস্তানি, এবং তিনি এখানে আমরা যাকে দালালি বলি সেই দালালের কাজ করছেন, এবং মাসে কয়েকটি এরকম ট্রিপের মতো করে আয়োজন করা হয়, যেখানে তাদেরকে আগে থেকে লিস্ট করা হয় এবং তাদেরকে সীমান্তের আশেপাশে কোনো একটি জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিটা তারা রাস্তা, জঙ্গল বা বিভিন্ন জায়গা থেকে তারা হেঁটে হেঁটে যান।
মাঠে যারা জড়ো হয়েছিলেন তাদের কাছে হঠাৎ করে খবর এসছে যে সামনে বাস এসছে, গাড়ি এসছে, ফলে সবাই ওইদিকে রওনা হয়েছেন। এখন আমরা তাদের সাথে যাচ্ছি, দেখি কি অবস্থা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত যারা দালাল আছেন তাদের লোক। এখনো অনেকে যারা নাম লেখাননি তারা চেষ্টা করছেন যে এই গেমে যদি যাওয়া যায়। আপনি আপনি কই যাবেন? আমি ইতালিতে যাব। কতবার চেষ্টা করছেন এরকম, কতবার গেম মারছেন? 23 বার চেষ্টা করছি। 23 বার? জি, বসনিয়াতে আমার 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস? জি, আমার। আমরা কিন্তু এই একজনকে পেয়েছি ভাই। আপনার নাম? আমার নাম এনামুল। এনামুল। জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কমলগঞ্জ মৌলভীবাজার। আচ্ছা, এখন পর্যন্ত কিন্তু আমরা এতদিন ধরে কেউ চেষ্টা করেছেন এরকম পাই নাই। 1 বছরেও আপনি যেতে পারেননি এখানে? কোনো সমস্যা? 1.5 বছর। কি সমস্যা হয়েছে আপনাদের? সমস্যা ওই কুরিশিতে গেলেই ধরে আবার ডিপোর্ট করে দেয়, স্লোভেনিয়াতে গেলেও ধরে ডিপোর্ট করে দেয়। আপনি কি 1.5 বছর ধরে এই ক্লাদুসাতে জি, আছেন? আমি কালাদুসা মিরাল ক্যাম্পে 1.5 বছর ধরে আছি। আচ্ছা, আপনার কার্ডও আছে? আমার কার্ডও আছে। আমার কার্ডের বয়স হয়ে গেছে 1 বছর 3 মাস। তিনি এখন পর্যন্ত 23 বার চেষ্টা করেছেন সীমান্ত পাড়ি দেওয়ার। আপনার কত টাকা খরচ হয়েছে? আমার অনেক টাকা। আমি বাংলাদেশ থেকে এই পর্যন্ত প্রায় 18-19 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আপনি কি সরাসরি এখানে আসছেন নাকি জি না, জি কোন না। কোন দেশ হয়ে আসছেন বলেন তো? বাংলাদেশ থেকে ওমান, ওমান টু ইরান, ইরান টু তুর্কি, তুর্কি টু গ্রিস, গ্রিস টু মেসিডোনিয়া, মেসিডোনিয়া টু সার্বিয়া, সার্বিয়া বসনিয়া, বসনিয়া এখানে আছি। মানে এত দেশ কিন্তু আমি ইউরোপে থেকেও ঘুরি নাই। 4 বছর হয়ে গেছে। আল্লাহ যদি আমারে বাসায় ইউরোপের পুরো 49টা দেশ ঘুরবো, এটাই আমার টার্গেট। আপাতত টার্গেট এক দেশ, ক্রোয়েশিয়া। আপাততে ক্রোয়েশিয়া, আপাততে আমি ফ্রান্সে যাব। ফ্রান্সে? ফ্রান্সের প্রতি কেন এত আগ্রহ বলেন? ফ্রান্সে আপনি যে এতগুলো দেশ বলছেন, এর মধ্যে কোন একটা দেশে আপনি থেকে ভালোভাবে কাজ করতে পারতেন না? যেমন ওমানে? না, আমার মনে হয় ওমানে বেতন কম, কাজ কষ্ট, ডিউটি লম্বা, দেশে যাওয়া যায় না, ভবিষ্যৎ নাই। ইউরোপে ভবিষ্যৎ আছে, এই জন্য আমি ইউরোপের পথে পাড়ি দিয়েছি। তবে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি একদিন যাব। কিন্তু আপনার মনে হচ্ছে না যে ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার ভবিষ্যৎটাই অতীত হয়ে যাচ্ছে? কারণ 1.5 বছর কিন্তু চলে গেছে আপনার। এখন এই 1.5 বছর আপনি অন্য কোনো জায়গায় কাজ করলে যেতে পারতেন না? দেখেন, আশার ঘরে 300 লোকই বসবাস করে, আমি ওই আশার মধ্যেই আছি। আচ্ছা, আমরা সবার কাছ থেকে এই ধরনের কথা শুনতে পাচ্ছি যে তারা সবাই আসলে স্বপ্ন নিয়েই ভাবছেন। এবং আমরা যেটা বলার সেটা বলেন। মেন কথা হচ্ছে স্লোভেনিয়াতে যে স্টেটা দেয় না, সেটা বাঙালিদের দেওয়ার জন্য সবাই, সিলেট বলেন আর ঢাকা বলেন, যে জায়গার মানুষ হোক, সব মানুষকে স্টে দেওয়ার জন্য সেটাই বলেন। এই যে হ্যাঁ, এটা আমরা শুনেছি। এটা আসলে আমরা কয়েকবারই বলেছি। অনেকেই বলছেন যে মাদারীপুরের যে লোকটা আছে না, মাদারি, যে উনি তো এই কাজটা ঠিক না। আমরা স্লোভেনিয়াতে গেছি, ওনার মাদারীপুরের লোকজনকে স্টে দিছে, কিন্তু আমাদের এখানে অনেক ছোট বাচ্চা পাই ছিল, ওদেরকে দেওয়া হয় নাই। ঠিক আছে, এখন সিলেটি হোক আর ওই যে জায়গার হোক, বাঙালি যে ও যদি ওই আন্ডারেজের টাকা, তাইলে ওকে যাতে স্টেটা দেয় সেটা তুলে ধরেন আপনারা। ঠিক আছে, এগুলো ভিডিও করে লাভ নাই। কেন সময় নষ্ট হলে আপনার এখানে হচ্ছে আমরা কষ্ট। এটা কিন্তু সময়, এটা কিন্তু দেখলে অনেক কষ্ট পাবে। যেটা করার সেটা করেন। ঠিক আছে, এটা কিন্তু সময় নষ্ট না। এটা আপনার কাছে সময় নষ্ট মনে হলে অন্যরা কিন্তু সেটা মনে করছেন না। সুতরাং আপনি এইভাবে, আমাদের দেশি মানুষ দেখলে কষ্ট পাবে। ঠিক আছে, আপনি যেটা করছেন সেটাই তো দেখাচ্ছে। আপনি কষ্ট করার মতো কাজ করছেন, সেটা আপনার পরিবার যদি দেখে কষ্ট এটা পায়, আমরা যেটা পারবেন যেটা সেটা বাস্তব, আমরা কিন্তু সেটাই দেখাচ্ছি। আপনি করছেন, আমাদের দেখাতে সমস্যা কি? এটা আপনারা যেটা স্টেটা এটার জন্য একটু ওনাকে করেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা খালের উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে, এবং এই খালের উপরে আসলে পারাপারের মতো কোনো ব্যবস্থাই নেই। ঠিক কত দূর গিয়ে আমরা কি এর মধ্যে সীমান্তের দিকে রওনা হয়ে গেছি কিনা জানি না। বাসে ওঠার জন্য আমাদের হয়তো কয়েক মাইল হাঁটতে হতে পারে। আপনি কথা বলবেন আমাদের সাথে এই বিষয়ে যদি একটু জানান আপনার? আচ্ছা, আপনাকে ক্যামেরায় দেখাচ্ছি না আমরা। যারা মাত্র যুক্ত হয়েছেন তাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা এখন ভেলিকা ক্লাদুসা আছি। সেটি হচ্ছে বসনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তে। এখানে কয়েকশো বাংলাদেশি শরণার্থী, অন্যান্য দেশের শরণার্থীরা আটকা পড়েছেন। এদিকে আসেন, আমরা আপনাদের সাথে যাচ্ছি। আপনি কই যান? জি না, আমি তো গেমে যাইতেছি। আমিও গেমে যাচ্ছি না অবশ্য, আপনাদের তুলে দিয়ে আসি। তাহলে আপনাদের কারণে তো আমাদের সমস্যা হইতেছে। কি সমস্যা? আপনারা যে এগুলা ভিডিও করতেছেন না,
এগুলো যদি দেখে না ক্রোয়েশিয়ার পুলিশে বা স্লোভেনিয়া পুলিশে, এটা ক্রোয়েশিয়ার পুলিশ দেখবে না, এটা বাংলা ভাষায়। বাংলা ভাষায় ঠিক আছে, এগুলো তো ট্রান্সলেশন করে। আমরা এটা কেউ করে না। আমরা বরং আপনারা যে দুঃখের কথা বলতেছেন, আপনারা যা কাপড় যে চোপড় পাচ্ছেন দুঃখ না, থাকে তো আমাদের দুঃখ তো আমরাই আছে আমাদের এই জিনিসগুলোর জন্য কিন্তু আপনাদের হেল্প হচ্ছে, এবং বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাকি ইউরোপীয় ইউনিয়ন যারা আছে তারা কিন্তু এই জিনিসটা দেখতেছে। জি না, এখন যেমন ধরেন আমরা তো এখন গেমে যাইতেছি, কি গেমে যাইবে এখন। আপনারা জান না এখন আপনাদের কোন কোন দেশে? না, এটা তো আমাদের অনেক আমি সমস্যা ওমান আছি। আচ্ছা, তারপরে ওমান তনে ইরান তনে তুর্কি তনে গ্রিস তনে মেগডোনিয়া তনে সার্বিয়া তনে বসনিয়া। এখানে কতদিন ধরে আছেন? 3 বছর। 3 বছর এই ইয়েতে, বসনিয়াতেই? হ্যাঁ। একসাথেই, আপনারা একসাথেই? ভাই এখন আমাদের গাড়ি আসবে। আচ্ছা, অনেকে বলছেন যে কেবলমাত্র আমরা এখানে থাকায় গাড়ি আসছে না, সেটা অবশ্য আমরা ঠিক জানি না। আমরা একটু দূরে দাঁড়াই, আমরা কাছে না যাই। কারণ হচ্ছে যারা গেমে যাচ্ছেন তারা অনেকেই আমাদের কাছে বলেছেন যে আমরা আগে যে জায়গাটিতে ছিলাম, আমাদের কারণে আসলে যারা দালাল গাড়ি নিয়ে আসবেন তারা অনেকে আসতে ভয় পাচ্ছেন। তবে আমরা এর আগে তাদের সাথে কথা বলেছিলাম, যারা শরণার্থী, তারা জানিয়েছেন যে বসনিয়ার পুলিশ আসলে তাদেরকে কোনো সমস্যা করে না। কারণ বসনিয়ার সরকার এবং পুলিশ তারা সবাই চায় যে যারা শরণার্থী আটকা পড়েছেন তারা হয় দেশে ফিরে যাক, না হলে ক্রোয়েশিয়া সীমান্তে প্রবেশ করুক, বসনিয়ার উপরে যেন এর চাপ না পড়ে। ফলে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে এর আগে আইওএম এর পক্ষ থেকে এক ধরনের অভিযোগ জানানো হয়েছিল যে জাতিসংঘে পরিচালিত আইওএম এর যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলোতে জায়গা খালি থাকা সত্ত্বেও বসনিয়ার সরকার সেখানে থাকতে দিচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে ক্যাম্প ভেঙে দেওয়া হচ্ছে, এবং এই সবগুলো কারণেই আসলে বসনিয়া সরকারের উপরে যাতে চাপ না পড়ে। আপনারা জানেন যে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে চাচ্ছে এরকম একটি দেশ, এবং বসনিয়া ইউরোপীয় ইউনিয়নের বাইরে। এর ফলে সীমান্ত রক্ষার যে দায়িত্ব ইউরোপীয় ইউনিয়নের, সেটি মূলত ক্রোয়েশিয়ার উপরেই নির্ভর করছে। এবং সেটির কারণে আসলে বসনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তে বসনিয়া পুলিশ কোনো কড়াকড়ি না করলেও ক্রোয়েশীয় পুলিশ ব্যাপক হারে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অনেকেই এখনো খবর পেয়ে আসছেন দূরে দূরে, তারা সীমান্ত পাড়ি দিতে যেতে চান। তাদেরকে বাসে করে একটি জায়গায় নামিয়ে দেওয়া হবে সীমান্তের আশেপাশে, এবং সেখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে 2 দিন তাদেরকে যাত্রা করতে হবে, পায়ে হেঁটে পুরোটাই। প্রায় প্রত্যেকে এরা 5-6 থেকে 10-12 বার এরকম সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। তারা যেটাকে বলছেন গেম মারা। এবং আমরা এতক্ষণ তাদের সঙ্গে কথা বললে এখন আর কাছাকাছি যাচ্ছি না, কারণ তারা অনেকেই বলছেন শরণার্থীরা যে আমাদের সাংবাদিকরা এখানে উপস্থিত থাকায় দালালরা যারা গাড়ি নিয়ে আসেন তারা অনেকে আসতে চাচ্ছেন না এখানে। ফলে আপনারা দেখেছেন যে আমরা এক জায়গা পাল্টে অন্য একটি জায়গায় এসেছি। ফলে এই মুহূর্তে আমরা একটু দূরে আছি তাদের চেয়ে। কয়েকশো শরণার্থী যারা অভিবাসন প্রত্যাশী ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে, বিশেষ করে ফ্রান্স এবং ইটালি, কেউ কেউ পর্তুগাল এবং স্পেনেও যেতে চাচ্ছেন, যেসব দেশে তারা মনে করছেন যে কাগজ পাওয়াটা আসলে সহজ। আজ আপনারা যদি সকালে দেখে থাকেন, আমাদের সহকর্মী আরাফাতুল ইসলাম সরাসরি যুক্ত হয়েছিলেন। আমাদের সহকর্মী আরাফাতুল ইসলাম সকালে আপনাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং তিনি দেখাচ্ছিলেন যে আইওএম এর পক্ষ থেকে ত্রাণ না ঠিক কিছু খাবার দাবার নিয়ে আসা হয়েছে,
এবং স্লিপিং ব্যাগও দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে আরেকজন অভিবাসন প্রত্যাশী তিনি আছেন, আপনার নামটা একটু বলবেন? আসসালামু আলাইকুম, আমার নাম সাইফুর রহমান, আমার বাড়ি সিলেট সাতক থানা। আসলে আজকে গেমে যাওয়ার কথা আছিল, খুব মানুষ বেশি, তো মানুষ 100 জন বা 120 জন নিব। এখানে তো মোটামুটি 500 আছে। হ্যাঁ, বাঙালি নিব ধরলাম 80-90 জন, তারপরে যেগুলো আছে পাকিস্তানি। আসলে অতিরিক্ত মানুষের কারণে আমি ঝামেলার মাঝে জড়িত চাইলাম না, কারণ হাত তুলি করে, তো মানুষ ঝামেলার মাঝে হাত তুলে মানুষ এদিকে সেদিকে সরায়, এত রিক্সের মাঝে যাওয়ার কোনো কারণ হয় না। আর আমি অনেক কষ্ট করে আইছি, আসলে কষ্ট সীমা নাই, মানে ওই পাহাড়ে থাকি, কোনো থাকার মতো বাসস্থান নাই, তারপরে কষ্ট করে আমরা আছি না যে টেকা দি মানে বিপদ কিনা, মানে সমস্যা কিনা, অত কষ্ট করি, মানে গেম একটা দুইটা সাকসেস হয় না, মারতে মারতে। কারণ হচ্ছে যখন মানে ওমান দুবাই সাগরটা ফাই দেওয়ার পরে আসলে পিছনে যাওয়ার কোনো পরিকল্পনা থাকে না। অনেক কষ্ট করে এখানে আইছি, এখন ইনটাকি আসলে ইতালি দেখতে মেপও দেখতে লাগে অনেক ছোট, আসলে যাইতে অনেক সময় লাগে, অনেক কষ্ট, জঙ্গলে দিয়ে আটা লাগে, পাহাড়ে দিয়ে উঠা লাগে, গেম পুলিশে ধরে, ক্রোয়েশিয়া পুলিশে খুব টর্চার করে, খুব বেশি মারে, মানে অতিরিক্ত। মানে আপনাকে মারছে? আসলে আমি ফার্স্ট টাইম গেম মারলাম, আমার ফ্রেন্ড বন্ধু যারা আইছিল তাদের সাথে যাওয়ার কথা আছিল, ম্যাপ দীক্ষা নিজে নিজে মানে নিজে নিজে যাওয়ার কথা আছিল, তা আমি গেছি না। তারা 4 দিন আটার পরে বা ব্রেকে আইছে, তারা স্টেপ আইছে ক্যাম্পো ফাইয়া, এখন ক্যাম্পো আছে, তারা মানে ডাক্তারি করাই এখন তারা ক্যাম্পে আছে। আসলে আমি না যাওয়ার কারণে আমি তো সুস্থ আছি। এখন ওদের অবস্থা কি? ওদের অবস্থা খুবই খারাপ, মানে 8 জন তারা গেছিল, মোবাইল টাকা পয়সা রাখিয়া খুবই মারধর করছে। আর এখন যারা গেমও যাইতে আইসন, আসলে এনিও গেম যে এজেন্ট দালাল হয়, মানে তার গেম সাকসেস হয়, বুশি গেম। তো মানুষ অতিরিক্ত মানুষ হওয়ার কারণে অনেক যাইতে পারে না। আসলে লিস্ট দেওয়া, আসলে লিস্টটা মেইন ফ্যাক্টর নয়, এনে কিছু কমিশনও দেওয়া লাগে, যারা এখানে মানুষ বাছাই করে তাদের 10 টাকা 10 ইউরো 20 ইউরো, ঠিক আছে, দেওয়ার পরে তারা মানুষ আলাদা করে। তো এটা কতদিন পর পর হয় বুশির গেম? 1 সপ্তাহ পর। আর কত ধরনের গেম আছে আপনি তো জানেন নিশ্চয়ই? গেম অবশ্যই গেম আছে, ট্যাক্সি গেম আছে, তোমার হাঁটার গেম আছে, 1500 টাকা 1500 ইউরো, কোনটায় কিরকম দাম? হাঁটার গেমে আছে 1500 ইউরো 2000 ইউরো 2000 ইউরো, আর ট্যাক্সির গেম ধরেন 4000 ইউরো 5000 ইউরো এরকমই আছে। আসলে তো বীরের মাঝে মানে এটা হাত দি মানুষের উপরে হাত তুলে। এখন তো আমাদের সাথে কিন্তু আমাদের এটা বাংলাদেশেও অনেকে দেখছেন, যারা বিভিন্ন ইউরোপের দেশে আছেন বা পুরো পৃথিবীতেই যারা বাংলাভাষী আছেন তারা দেখছেন। আপনি তাদের কি বলবেন, বা বাংলাদেশ থেকে এখন যারা আসতে চান তাদেরকে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? আসলে ভাই মানে যারা এখন আসলে আপনার টাকা দিয়ে আপনি বলছিলেন বিপদ কিনছেন, আপনার আশাটা কি আসলে টাকার অনুযায়ী ঠিক আছে নাকি আপনি? ঠিক না। এখন হচ্ছে কি, আমি এখন পর্যন্ত আমি সাকসেস হই নাই, সাকসেস হবো কি না হবো এটাও কোনো গ্যারান্টি নাই। যারা দেশে আছেন বা বিদেশে আছেন, যারা মিডল ইস্ট যারা আছেন, যা মানে মান্থলি 20,000 টাকা বা 30,000 টাকা যারা মান্থলি ইনকাম করতেছেন, তাদের জন্য বলতেছি ভাই, আসলে এদিকে আসাটা আসলে খুব বিপজ্জনক, না আসাটাই বেটার। কারণ ফ্যামিলি আছে, 20,000 টাকা আপনি মান্থলি পাচ্ছেন, কিন্তু এখানে আসার পরে অনেক রকম ক্রাইসিস আসবে, অনেক কিছু বিপদে পড়তে হবে। এজন্য বলতেছি এদিকে না আসাটাই বেটার। এই 10 লক্ষ 15 লক্ষ টাকা মানুষ, আমার টোটালি গেছে 15 লক্ষ টাকা এই পর্যন্ত, 15 লক্ষ টাকা, এখন আরো 5 লক্ষ 4 লক্ষ টাকা লাগবে, মানে টোটাল প্রায় 20 লাখের মতো খরচ। 20 লাখের মতো খরচ হবে। কিন্তু আমি ভাবতেছি 20 লক্ষ টাকা যদি দিয়ে দেশে কিছু করতাম, মানে দেশে ব্যবসা বাণিজ্য আছে না অনেক রকম, ব্যবসা বাণিজ্য করতাম তাহলে ভালো হতো। আসলে মানে আমাদের আমাদের ইউরোপের নামটাই আমাদের পাগল করেছে, তাই এই পর্যন্ত আসা। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাই আমার চাইতে অনেকই মানুষ অনেক কষ্ট করে মানে এখানে আসছে, 10টা 15টা গেম মারার পরেও প্রত্যেকটা গেমে 100 ইউরো করে খরচ, 100 ইউরো করে খরচ। 10টা গেম মারলে এখানে 1 লাখ টাকা শেষ। মানে টাকা অনেকজন জমি বিক্রি করতেছে, মানে অনেক ক্রাইসিসে মানুষ আছে। যারা এদিকে আসতেছেন ভাই, তাদের জন্য অনুরোধ রইল, এদিকে আসবেন না, আমরা এসে এখানে ফেসে গেছি। আর দেশে কিছু করবেন, 15-20 লক্ষ টাকা দেশে কিছু করবেন, ফ্যামিলির সাথে থাকতে পারবেন, অনেক ভালো থাকবেন। এর মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে যদি এখন সুযোগ দেওয়া হয় যে আপনি টাকাটা খরচ করেন নাই আসলে, এবং আপনি এখান থেকে ফেরত যাবেন কিনা, তাইলে আপনি ফেরত যাইতেন? আসলে আমার এখানে 15 লক্ষ টাকা খরচ হয়েছে না, এখন যদি এমনই হতো যে একজন মানুষ 10 লক্ষ টাকা আমাকে দিয়ে বলতো ভাই আমি এখানে তোমার জায়গায় আসবো আর তুমি বাংলাদেশে চলে যাও, আমি বলতাম ভাই আমার 5 লক্ষ টাকা লাগবে না, 10 লক্ষ টাকা নিয়ে বাংলাদেশে চলে যাবো। আমরা আশা করবো যে আপনি আসলে মানে এই মুহূর্তে ঠিক কি বলতে হবে আমি বুঝতে পারছি না, কারণ যত অভিবাসন প্রত্যাশী এখানে আছেন সবাই একই ধরনের কথা বলছেন।
সবাই একই ধরনের কথা বলছেন যে তারা আসলে আগে জানলে এখানে আসতেন না, তারা মনে করেছেন যে খুব সহজেই যাওয়া সম্ভব হবে, সীমান্ত পাড়ি দেওয়া সম্ভব হবে, কিন্তু আসলে সেটা সম্ভব হচ্ছে না এবং টাকা পয়সা খরচ করেছেন, অনেকে ভিটে মাটি বেঁচে দিয়েছেন, এখন তারা আর দেশেও ফেরত যেতে পারছেন না। কিন্তু তারা সবাই নিরুৎসাহিত করছেন যে এইভাবে ইউরোপে ঢোকার জন্য আর যাতে কেউ এখানে না আসেন, এইভাবে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে যাতে জঙ্গলে রাত না কাটান, যাতে সীমান্তে গিয়ে পুলিশের নির্যাতন সহ্য করতে না হয়। আমরা এখন আপনাদের সবশেষ দেখাচ্ছিলাম যারা গেম মারা যাকে বলেন স্থানীয়রা, যারা অভিবাসন প্রত্যাশী, তারা যেটা বলছেন, অর্থাৎ তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে কয়েকজন দালাল আছেন, তারা নানা ধরনের ব্যবস্থা করে থাকেন, কখনো ট্যাক্সিতে, কখনো বাসে, কখনো রাস্তায় হেঁটে, জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে। এরকমই একটা গেম মারা বা অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার একটি প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই বাসটি এসে পৌঁছাবে। আমরা সবশেষ তথ্য আপনাদের জানিয়ে দেবো। আমি অনুপম দেবকানন্দ এবং আমার সহকর্মী আরাফাতুল ইসলাম, আমরা যোগ দিয়েছি বসনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী অঞ্চল ভেলিকা ক্লাদুসা থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।